আগস্ট ২০২১ একটি সিদ্ধান্ত যা বদলে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বের চিত্রপট। একটা সিদ্ধান্ত যা স্তম্ভিত করেছিল বিশ্বের প্রতিটি ফুটবল ভক্তকে। পুরো নিউজ মিডিয়ার হেডলাইনে জায়গা করে নিয়েছিল একটি নিউজ, বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। বেদনাবিধুর সেই সকালে প্রেস কনফারেন্সে বসে শুধু মেসি একাই কাঁদেননি, তার সঙ্গে কেঁদেছিলেন কোটি ফুটবল ভক্ত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি হতো যদি মেসি বার্সেলোনা না ছাড়তেন? কি হতো যদি বার্সেলোনা তাদের ফুটবল জাদুকরকে যেতে না দিতেন? মেসিও যদি চাইতেন শত প্রতিকূলতাকে সহ্য করে নিজের নারীর কাছে থেকে যেতে। যে তিনটি সিদ্ধান্ত বদলে দিতে পারত ইউরোপ ফুটবলের দৃশ্যপট। মেসি চলে যাবার পর বার্সেলোনা কেবল একজন খেলোয়াড়কেই হারাননি, হারিয়েছে তাদের রাজকীয় পরিচয়। মেসি যদি থেকে যেতেন তবে বার্সেলোনাকে হয়তো ইউরোপা লিগের মতো মঞ্চে গিয়ে লজ্জিত হতে হতো না। মেসির ছত্রছায়ায় পেদ্রি, গাভি কিংবা হালের লামিন ইয়ামালরা অনেক বেশি পরিণত হবার সুযোগ পেতেন। লা লিগার রিয়াল মাদ্রিদের আধিপত্যের বিরুদ্ধে নিঃসংকোচে চোখে চোখ রেখে লড়াই করতে পারত কাতালানরা। হয়তো বার্সেলোনা আজও চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল বা ফাইনালের নিয়মিত মুখ হয়ে থাকত। মেসি বার্সা না ছাড়লে পিএসজির ইতিহাস হতো একদম ফ্যাকাশে। মেসি, নেইমার, এমবাপ্পে বা এনএমের ত্রয়ীর এই হাইপ তৈরি হতো না। যদিও অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো এই ত্রয়ী আদতে মাঠের পারফরমেন্সে ব্যর্থ হয়েছে। যদি মেসি না যেতেন তবে নেইমার হয়তো আজও পিএসজিতে থাকতেন এবং বন্ধুর সাথে বার্সায় ফেরার জন্য ব্যাকুল হতেন। অন্যদিকে এমবাপ্পে হয়তো মেসির ছায়ায় না ঢুকেই অনেক আগে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতেন। অর্থাৎ ইউরোপীয় ক্লাব ফুটবলের বর্তমান দলবদল সমীকরণ থাকতো একদমই ভিন্ন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মেসি যদি বার্সেলোনা না ছাড়তেন তবে কি তার অষ্টম ব্যালন ডি'অর জয়ের গল্পটা অন্যরকম হতো? পিএসজিতে গিয়ে মেসিকে তার খেলার ধরন অনেকটা বদলে প্লেমেকার হতে হয়েছিল। বার্সায় থাকলে তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা হয়তো আরও অনেক বেশি হতো। আর্লিং হাল্যান্ড বা এমবাপ্পের মতো তরুণদের জন্য ব্যালন ডি'অর জয় আরও কঠিন হয়ে পড়ত। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তার যে অদৃশ্য দ্বৈরথ, সেটি লা লিগার কেন্দ্রবিন্দু হিসেবে আজও ফুটবল ভক্তদের মাতিয়ে রাখত। তবে মুদ্রার উল্টাপিঠও আছে। মেসি বার্সা না ছাড়লে এমএলএস বা আমেরিকার ফুটবল হয়তো আজও মেসির জাদুর ছোঁয়া পেত না। ইন্টার মিয়ামি আজ যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে তা অসম্ভব হতো। সব মিলিয়ে ইউরোপের বাইরেও ফুটবলের যে বিপ্লব ছড়িয়ে পড়েছে তার একটা বড় অংশ জুড়ে রয়েছে মেসির এই দলবদল। আসলে মেসি আর বার্সেলোনার মাঝে সাধারণ কোনো সম্পর্ক ছিল না, এটা ছিল আজন্ম লালিত প্রেম। মেসি বার্সা না ছাড়লে হয়তো ক্লাবের ঋণের বোঝা আরও পাহাড় সমান হতো, কিন্তু ফুটবল বিশ্বকে সেই চিরচেনা জাদুকরী ছন্দ হারাতে হতো না। মেসির সেই অশ্রুসিক্ত বিদায় আমাদের শেখায় মাঝে মাঝে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়াটাই নিয়তি, আর সেই শূন্যতা নিয়েই মহাকাব্যকে এগিয়ে যেতে হয়। সব মিলিয়ে মেসির বার্সেলোনা ছাড়াটা ছিল ফুটবলের এক নির্মম বাস্তবতা। এটি যেমন বার্সার জন্য ছিল শোকের, তেমনি মিয়ামির জন্য আশীর্বাদ। তবে ফুটবল রোমান্টিকদের মনে চিরকাল এই আক্ষেপ থেকে যাবে, যদি অভিমান ভুলে মেসি সেদিন নিজের এই সিদ্ধান্তটা বদলে নিতেন তবে আজও হয়তো ক্যাম্প নূর ঘাস মেসির জাদুকরী বাঁ পায়ের স্পর্শে ধন্য হতো। আপনার কি মনে হয়, মেসি বার্সায় থাকলে কি তারা আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারত? দীর্ঘ প্রতীক্ষা শেষে কি ঘুচত তাদের হেক্সামিশনের স্বপ্ন? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার মেসি ফ্যান বন্ধুদের সঙ্গে। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।